ও মাই গড গাইস, আজকের ম্যাচটা কি ছিল, পুরা মেসিডে ছিল ভাই। হ্যাট্রিক করছে ওয়ার্ল্ড কাপে, তার ফার্স্ট হ্যাট্রিক, যেটা নিয়ে ট্রল ছিল যে তা সব আছে ওয়ার্ল্ড কাপে হ্যাট্রিক করে ফাইনালে আসছে, ওয়ার্ল্ড কাপে হ্যাট্রিকও করলো। এবার আসি হচ্ছে স্টেটসে আসবো। আচ্ছা, এখানে দুটো কাহিনী হচ্ছে। ফার্স্ট ওভার একটা গোল পেয়েছে, সেটা অফসাইড ছিল। আলজেরিয়া একটা গোল পেয়েছিল, সেটা অফসাইড ছিল, কিন্তু পরবর্তীতে অফসাইড হয়ে যাওয়ার পরে 3-0 ম্যাচ জিতে যায়। এরপর টিম স্টেটসে এসে যায়, যেখানে 9টা, ওটা 6টা শট নাই, এটা 9টা শট নাই, ওই অফসাইডটা কাউন্ট করা নাই। অফসাইড বাদ দিলে দুজনেই হচ্ছে 6-0 নিয়েছে। ওটা লিখলে 7টা, এটা এক টোটো। এটা পয়সা 47%, 53%। পাসেস হলে 555, 582। এরা পাসেস ভালো নিয়েছে। পাস অ্যাকুরেসি এটা 3% বেশি, 93%, 90%। কিন্তু ফাউল আর্জেন্টিনা বেশি করছে, এটা কম করছে, এটা 12টা করছে, 8টা করছে। এলাকাটা কেউ খায়নি, ডেট করে কেউ খায়নি। এটার আবার আর্জেন্টিনার 3টা অফসাইড হয়েছে, যেখানে একটা গোল হল অফসাইড, আর এটা একটা অফসাইড আছে, যে আমরা একটা গোল হল অফসাইড। দুজনে দুটো দুটো করে কর্নার পেয়েছে। এবার আসি আর্জেন্টিনার লাইন আপে, যেখানে ডিবো মার্টিনেজ ছিলই। ফার্স্টে 4-4-2 ছিল, ঠিক আছে। চেঞ্জ হওয়ার আগে 4-4-2 ছিল, পরে ওটাকে 4-4-3 করছে। 4-4-2 কী হয়েছে বলতেছি। আমি মার্টিনেজ উপরে ছিল, এখানে ছিল গঞ্জালো মন্টিয়াল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্ড্রো মার্টিনেজ, মেডিনা। মেডিনা পুরো নামটা ভুলে গেছি, ওটা আমার মনে ছিল। ফার্নান্ডো মেডিনা মনে হয় পুরো নামটা। অ্যাকচুয়ালি আমার খেয়াল আসতেছে না, এক সেকেন্ড দাঁড়াও। কী মেডিয়া জানিছিল, আমি নামটাই ভুলে গেছি। আচ্ছা, যাই গো। তো আলমাটা ছিল উপরে এই পজিশনটায়, যেখানে ডিমারিয়া খেলতো, ওই পজিশনটা দেওয়া হয়েছিল আলমাদাকে। পরবর্তীতে চেঞ্জ হওয়ার পরে আলবারে যখন নিকো গঞ্জালেজকে আনার সময় হচ্ছে যখন আনছে, তখন 4-3-3 ছিল, পরেটা প্রথমে 4-2-2 ছিল। 4-4-2 ছিল প্রথমে, মানে শুধু মার্টিনেজ আর মেসি ছিল সামনে, টিয়াগো আলমারা ছিল ওখানে উপরে, আর এই এনজিও ম্যাকেলিস্টা ছিল, এই পাশটায় রড্রিগো ডিপল ছিল। এরপরে হচ্ছে ওদের হয়ে এই গ্রাউন্ড ছিল আনিস হান্স মোসা, অ্যাপ চাইবি, এরপর হচ্ছে অ্যান্ড বোটানা, ইব্রাহিম মাজা, মাই ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার, এইচ বাউন্ডারি, আর আলী নোন, আর বোনাস হবে এ মান্ডি, বাইগারি, অ্যান্ড লুকাস জিরান, মানে জিরানের ছেলে। আর আটটা বলি আনিস হান্স মোসা কিন্তু আমার ডিএলএস টিমও আছে। বেঞ্চ থেকে আনা হয় আলভারেজ, গনজালেস, নিকো পাচ, নিকোলাস ওটামেন্ডি, এবং নাওয়ান মনিনাকে। আর উইকেটে কারণে রামিজ জোকিকে, রিয়াদ মেহরাজকে, মৌসে উসমান আকবরকে, মোহাম্মদ আমিরকে, আদিল বলবিনাকে। এবার জুয়ান মুসো ছিল, মার্ভিল ম্যাস্টিল ছিল, মার্কোস সেনেসি ছিল, আশরাফ আবেদা ছিল, নিকোলাস টাগেলিফিকো ছিল, মোহাম্মদ আমিনা টোগোই ছিল, লিওন্ডো প্যারাডেস ছিল, জিরুদ্দিন বেলেজ ছিল, ভ্যালেন্টিনা বার্কো, জিওভানি লো সেলসো, জোনি মরুলি, এক্সিকুল প্যারাসিওস, নাদির বেনেবোলি, জোকেন হেসমিস, হোসম্যান বেনবট, ইয়াসিন ডিরেক্টরি, ফেরান গেজামিদ, গুলিয়াম সিমিওনে, জস লোপেস, আর হচ্ছে সামির চের গই আছে, আর লিওনেস করে আছে, পেটকোভিচ তো আছেই, আলজেরিয়া কোচ। এবার আসি দা টাইম লাইনে, যেটা টাইম লাইনটা পুরোটা মেসি মেসি, তাও টাইম লাইনটা দেখাতেই হয়। এটা ছিল ক্যান্সাসে এ কিক অফ হয়, এবং প্রথমে 9 মিনিট একটা গোল দেয়। আচ্ছা, মানে এখানে বেসিক্যালি গোলটা দেখায়, আলজেরিয়া একটা গোল দিয়েছে সেটা দেখায়, বাট তার আগে 7 মিনিট একটা গোল দেয় হচ্ছে আর্জেন্টিনা, যেটা অফসাইডে হয়। এরপরে 9 মিনিট একটা গোল দেয়, যেটা ভিএআর এর কারণে রিভিউ হয়ে যায় এবং গোলটা রুলড আউট হয়ে যায়। এরপরে হচ্ছে লিওনেল মেসি 17 মিনিটে ওয়াট গোল বাই, পুরাই ফায়ার। অ্যাসিস্টটা দিয়েছিল পিছন থেকে রড্রিগো ডেপল, এবং সেখান থেকে
দুই মিডফিল্ডারের জাস্ট মাঝখান থেকে সেই অ্যামেজিং ম্যাসমেরাইজিং গোল 17 মিনিটে। এরপরে সেই 1-0 লিডে শেষ হয়। পর সেকেন্ড হাফের 46 মিনিটে নেওয়াল ময়নাকার গজ্জা মন্টিয়াল, এবং যতক্ষণ মন্টিয়াল ছিল ভাই ওই জায়গাটা একটু প্রবলেম হচ্ছিল রাইটে, কিন্তু যে মলিনা আসছে প্রবলেমটা সলভ হয়েছে। এরপর নিকোলাস গঞ্জালেস কানার টিয়াগো আলমারার জায়গায় আর জুলিয়া বাসকে লাউটারো বললে ভাই লাউটারো মার্টিনেজ এত রাগ হয়েছে, 4-5টা ইজি গোলের চান্সও মিস করছে। ওইদিকে আলমারা পুরো, আর দুজনকে এই ম্যাচে আলমারাকেও তেমন একটা পাওয়া যায় নাই। হ্যাঁ, যেটা ভালো গেছে, নেগেটিভ দু একটা পয়েন্ট ছিল, বাট বাই আলমারাকে তুমি যে পজিশন দিয়েছ সেই পজিশন একটু ইম্পসিবল, বিকজ অ্যাঞ্জেল ডিমারা পুরো লাফিং কভার করতো। আলমারা এত ইয়াং, অনেক ইয়াংও, ওর পক্ষে অত বড় একজন লেজেন্ডকে সত্যিই এগোর টাফ। হ্যাঁ, সেটা আজকে মেসেজ ছিল বলে না, তো আজকে যা করতেছিল। এবং সেকেন্ড গোলটাতে লিওনেল মেসি গোল ছিল, এই গোলটা অ্যাকচুয়ালি কিন্তু মেসেজ ছিল না, গোলটা অ্যাকচুয়ালি ছিল অ্যালেক্স ম্যাকঅ্যালিস্টারের। বাট হয়েছে কি, মেসি যখন গোলটা ব্যাক করে ম্যাকঅ্যালিস্টারকে দিল, ম্যাকঅ্যালিস্টার শটটা মারছে ঠিকই, কিন্তু ওই শটটা গোলকিপারে বরাবর চলে যায়, বাই এনি চান্স, বাই হুক ওর বাই কুক চলে যায়, এবং সেটা গোলকিপার গ্র্যাব করতে পারে নাই, ওর হাত থেকে ছুটে যায়, এবং সেখানে এক্সাক্ট সামনে দাঁড়ানো ছিল অ্যালাম টেন, এবং সেখান থেকে জাস্ট হালকা টাচে গোলটা করে দেয়। এবং সেকেন্ড গোলটা অতটা আমার মজা লাগে নাই, বাট ফার্স্ট গোলটা পুরা ফায়ার। এরপরে শেষ হয়ে এরপরে ওখান থেকে হাসিম বাউন্ডারিকে বসিয়ে আনা হয়, হোসে মাকুরকে, এবং আমিন গৌরীকে বসিয়ে আনা হয় মোহাম্মদ মৈরাকে। আমিন গৌরী বেসিক্যালি হচ্ছে, এরপরে আনিস হান্স মোসাকে বসিয়ে আনা হয় রিয়াদ ম্যারেজকে। আর এরপরে 76 মিনিটে জাস্ট হালকা কাটে লেফট লেগের ওই হালকা কাটে ওই অসাম গোল, অ্যান্ড মেসি গ্যাট ইস হ্যাট্রিক, এবং মিরোস্লাভ ক্লোজার সমান গোল করে দেয়। রোনাল্ডোকে ছাড়ানোর জন্য দরকার ছিল এক গোল, যেটা সে আগের গোলটাতে করে ফেলছিল, সে তারও গোলে ছিল। এমবাপ্পে সমান করার জন্য এক গোল ছিল, যেটা সে ওই ফার্স্ট গোলে করছে। সেকেন্ড গোলে সে রোনাল্ডো সমান হয়েছে। থার্ড গোলে সে মিরোস্লাভ ক্লোজার কাছাকাছি গেছে, এবার 22 তারিখে যদি সে গোল করেছে মিরোস্লাভ ক্লোজারকে ছাড়িয়ে যাবে। এরপরে লিওনেল স্ক্যালোনি মেসিকে এরপরে পরিবর্তন করা হয়, মানে মোটামুটি 80 মিনিটে মেসি নিজেকে নিয়ে 80 মিনিটে অ্যালাম টেনকে পরিবর্তন করা হয়ে 18 নম্বর স্ট্রাইকার নিকো পাঁচকে আনা হয়, এবং পরবর্তীতে ওটামেন্ডিকে আনা হয় ক্রিস্টিয়ান রোমেরোর জায়গায়, এবং 82 মিনিটে রামেশ জুরুকিকে নাবিল বাটলবের জায়গায় আনা হয়, এবং ইব্রাহিম মাজাকে শেষ মুহূর্তে পরিবর্তন করে আদিল বলবানেকে আনা হয়। এন্ড অফ ম্যাচ 90.7 ছিল। বাট একটা কথা বলি, ইব্রাহিম মাজা ওই গোলটা যেটা হতো আমি সত্যিই হ্যাপি ওটা, বিকজ আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার ইব্রাহিম মাজা, অ্যান্ড ওই অ্যাসিস্টটা যা ছিল ওটা পুরো ফায়ার একটা অ্যাসিস্ট ছিল ওটাতে। হ্যাঁ, যেটা ডিফেন্ডার ভুল ছিল, বাট ইব্রাহিম মাজার ওই অ্যাসিস্টটা মারাত্মক ছিল। এবং ফাইনালি ম্যাচটা বসের গোলে, বস ইজ অলওয়েজ বস, অ্যান্ড অ্যালাম টেন ইজ এ ম্যাজিশিয়ান, গোল তো দেবেই ভাই। কালকে গ্রুপ পর্বের লাস্ট ডে, দেখা যাক কালকে কি হয়। ঠিক আছে, কালকে 4-5টা ম্যাচ আছে, ইনক্লুডিং অস্ট্রিয়া ভার্সেস ইয়ার ম্যাচ, যেটা অলরেডি চলতেছে। দেখা যাক কোনো সিস্টেম অস্ট্রিয়া জর্ডানের কোনো কিছু আছে কি না। অলরেডি গোল খেয়ে গেছে অস্ট্রিয়া 21 মিনিটে, অস্ট্রিয়া 21 মিনিটে গোল করে দিয়েছে জর্ডানের এগেনস্টে। যাকে দেখাবো তোমার সাথে নেক্সট ব্লগে, দেখাবো তোমার সাথে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। আমি শুধু ওয়েট করে আসি 2018-এর সেমিফাইনাল রিক্যাপ, কারণ সেই সেমিফাইনালে কিন্তু ইংল্যান্ডকে হারিয়েছিল ক্রোয়েশিয়া। আমি যদিও বলছি ক্রোয়েশিয়া, বাট ইংল্যান্ডটা বদলা নিতেই চাইবে। দেখা যাক কি হয়। ব্লগটা দেখা যাবে নেক্সট। গুড বাই।